আর.জি. কর কাণ্ডে আন্দোলনের অন্যতম মুখ হয়ে ওঠা জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দকে নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। এ বিষয়ে আর.জি. করের অধ্যক্ষকে চিঠিও পাঠানো হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে। আর সেই চিঠিতে জানতে চাওয়া হয়েছে কতদিন ছুটি নিয়েছেন কিঞ্জল, নিয়ম মেনে নিয়েছিলেন কিনা। শুধু তাই নয়, আর.জি. কর মেডিকেলে পিজিটি হিসেবে কত স্টাইপেন্ড পান বা বিজ্ঞাপন সিনেমায় অভিনয় করার অনুমতি নেন কিনা, সেই সমস্ত বিষয়েও জানতে চাওয়া হয়েছে। আর কাউন্সিলের এই পদক্ষেপ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। সাংবাদিক বৈঠকে কুণালকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কিঞ্জল ভালো ছেলে, দীর্ঘদিন নাটক করে, আমি ওর নাটক নিজে দেখেছি, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সংলাপ ও করে দিতে পারে। কুণাল আরও বলেন, জুনিয়র ডাক্তাররা অভিযোগ করেছে, আমরা কেন বলবো, এটা রাজনীতির বিষয় নয়। শুনে নেওয়া যাক ঠিক কি বলেছেন কুণাল ঘোষ। ভিকটিম কার্ড খেলছেন, জুনিয়র ছেলে, প্রশাসনিক বিষয়, রাজনৈতিক বক্তব্য বলবো না, কিন্তু একই সঙ্গে শোকের জন্য শোক, একই সঙ্গে কান্না, একই সঙ্গে বিপ্লব, একই সঙ্গে সিরিয়াল, একই সঙ্গে সিনেমা, একই সঙ্গে ইস্পাতের রড, একই সঙ্গে সাঁতরাগাছির বাড়ি, এই সব মিলিয়ে টাইম ম্যানেজমেন্টটা নিয়ে জুনিয়র ডাক্তারদেরই একাংশ একটু বিভ্রান্ত হয়ে কমপ্লেন করেছে। এটা ডাক্তারদের নিজেদের প্রবলেম। সেটার জন্য ইন্ডিয়ান আমাদের এখানকার মেডিকেল কাউন্সিল তারা যদি কোনো খোঁজ নিয়ে থাকে তাতে এত লাফালাফি করার কি আছে। কিঞ্জল ভালো ছেলে, কিঞ্জল ভালো ছেলে, কিঞ্জল দীর্ঘদিনের নাটক করেন, মানে আমি ওর নাটক নিজে দেখেছি। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে, যে কোনো অভিনয়, যে কোনো সংলাপ পরিস্থিতি অনুযায়ী যে কোনো জায়গায় ও করে দিতে পারে। ও ভালো মানে অভিনেতা। ফলে আমি ওর নাটক দেখেছি, আমি মঞ্চে গিয়ে দেখেছি, এবং সেই সময়টা যেন মনে হয় সত্যিও সেই চরিত্রটা হয়ে ওঠে। তো ফলে কিঞ্জল ভালো অভিনেতা। বিজ্ঞাপন হিসাবে ওকে দেখতে ভালো লাগলো, বাড়ির বিজ্ঞাপন, রডের বিজ্ঞাপন, আন্দোলনে আমি দীর্ঘদিন দেখেছি, তবে আমার ওর চিকিৎসা জানার সুযোগ হয়নি। জুনিয়র ডক্টরদের কমপ্লেন আমরা কেন বলবো, সেটা রাজনীতির বিষয় নয়। জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনকে জিজ্ঞেস করুন না, ওরা কমপ্লেন করেছে, ওদের বহু সদস্য কমপ্লেন করেছে যে দীর্ঘদিন ধরে যদি কেউ অন্য কাজ করে বেড়ায় তো তাহলে তার ঠিকঠাক থাকছে না, মানে ঠিক কাজে সময় দিচ্ছে কিনা, বা সেটা মানে সেই সময় দেয়াতে অন্য কেউ কোনো সাহায্য করে দিচ্ছে কিনা। সে নেই অথচ সে আছে, নেই অথচ আছে, পর্দায় আছে, হাসপাতালেও আছে, বিজ্ঞাপনের স্টিলে আছে, সেই সময় হাসপাতালে আছে, সাঁতরাগাছির বাড়ির বহুতলে আছে, সেই সময় আবার হসপিটালেও কাজ করছে, ধর্ণা মঞ্চে বিপ্লব করছে, সেই সময় হসপিটালেও আছে। তো এটা নিয়ে জুনিয়র ডাক্তারদের একাংশ কমপ্লেন করেছে, খোঁজ নিচ্ছে, তাতে লাফালাফির কি আছে। অর্থাৎ কিঞ্জল নন্দ সম্পর্কে ভালো কথা বললেও সেটা যে কটূক্তির সমান কুণাল ঘোষের বক্তব্যে সেটা স্পষ্ট হলো। তিনি বোঝাতে চাইলেন যে একদিকে যেরকম আন্দোলন করছেন, একদিকে যেরকম বিজ্ঞাপন করছেন, অন্যদিকে তিনি নাটক করছেন, সময় পাচ্ছেন, আবার সেই সময় তিনি হাসপাতালেও থাকছেন কি করে। তার মানে কি কিঞ্জল নন্দর হয়ে কেউ প্রক্সি দিয়ে দিচ্ছে? এই প্রশ্নটাই কি তুলতে চাইলেন কুণাল ঘোষ। উল্লেখ্য, কিছুদিন আগে একটি বিজ্ঞাপনের মুখ হিসেবে সামনে আসেন এই জুনিয়র ডাক্তার। আর শুধু তাই নয়, আর.জি. কর আন্দোলনের মাঝেই নিজের পরবর্তী সিনেমা ডু নট ডিস্টার্বের ঘোষণাও করতে দেখা যায় তাকে। তারপর থেকেই শুরু হয় বিতর্ক, আর এবার সরাসরি ময়দানে রাজ্য মেডিকেল কাউন্সিল। এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি বলছেন শোনাবো আপনাদের। আর.জি. কর হাসপাতালের আন্দোলনের জের, এবং সেই জের কিন্তু ইতিমধ্যেই পড়তে শুরু করেছে ডাক্তারদের একেবারে মাথার ওপর। কারণ একটুখানি বলে রাখি যে কোথাও গিয়ে আশফাকুল্লা নাইয়া, যেই ডাক্তার এই মুহূর্তে আর.জি. কর হাসপাতালের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন, সেই আশফাকুল্লা নাইয়াকে ইতিমধ্যেই রাজ্য মেডিকেল কাউন্সিল এবং তার সরাসরি কিন্তু রাজ্য পুলিশের তরফের থেকে কিন্তু তাকে তলব করা হয়, এবং তিনি ভুয়ো ডিগ্রি পাচ্ছেন বা ভুয়োভাবে তার অপারেশন করছেন, সেই ধরনের প্রসঙ্গ কিন্তু সেখানে উঠে এসেছিল, সূত্র মারফত আমরা জানতে পেরেছিলাম। এবং তারই পাশাপাশি বলে রাখা ভালো যে আশফাকুল্লা নাইয়াকে নিয়ে একেবারে রাজ্য মেডিকেল কাউন্সিল তারা কিন্তু সরাসরি প্রশ্নও তুলেছিলেন যে তার অ্যাটেন্ডেন্স বা তার যে কার্যকলাপ হাসপাতালের মধ্যে সেটা কতটা যুক্তিযুক্ত। এবং তারই মধ্যে কিন্তু এই মুহূর্তে আরও একটি নতুন খবর আসছে যে আশফাকুল্লা নাইয়ার পর এবার ডাক্তার কিঞ্জল নন্দ, মানে শুধুমাত্র ডাক্তার নয়, যদি ডাক্তার বলি তাহলে ভুল হবে, কারণ তিনি ডাক্তার এবং তার পাশাপাশি অভিনেতা। ডাক্তার ও অভিনেতা কিঞ্জল নন্দ, তাকে কিন্তু এবার
একেবারে সরাসরি আরজিকর হাসপাতালে নোটিশ পাঠানো হলো। এবং বলে রাখি যে রাজ্য মেডিকেল কাউন্সিল তারা কিন্তু একেবারে যে আরজিকর হাসপাতালের যে অধ্যক্ষ তাকে চিঠি পাঠান এবং চিঠি পাঠিয়ে তারা জানতে চেয়েছেন যে এই যে কিঞ্জল নন্দ যিনি অ্যাক্টিং করেন এবং তার পাশাপাশি ডাক্তারি করেন, তিনি তার অ্যাটেন্ডেন্স সংখ্যা কত, তার উপস্থিতি হাজিরা ঠিকঠাক রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু এবার সরাসরি প্রশ্ন উঠছে। এবং রাজ্য মেডিকেল কাউন্সিল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাদেরকে প্রশ্ন তুলেছে এবং এই মুহূর্তে কিন্তু অধ্যক্ষ অর্থাৎ আরজিকর হাসপাতালের অধ্যক্ষকে সরাসরি জবাবদিহি হতে হবে রাজ্য মেডিকেল কাউন্সিল, রাজ্য সরকারের কাছে। এবার আমরা বলে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখেছি যে কিভাবে দীর্ঘ কয়েক মাস ধরে কিঞ্জল নন্দ তিনি এই যে অভয়া আন্দোলন, এই অভয়া আন্দোলনের অন্যতম একজন নেতৃত্ব ছিলেন এবং তিনি কিন্তু একেবারে সামনের সারি দিয়ে পুরো আন্দোলনটাকে চালিয়েছেন। রাজ্য সরকারের বিরুদ্ধে প্রবল তীব্র আক্রমণ করেছেন এবং তার পাশাপাশি কিন্তু প্রশাসনকেও তিনি আক্রমণ করেছেন যে অভয়া কাণ্ডের বিচার চাই। মূলত সেই বিচারের দাবিতে কিন্তু দেখা যায় তাকে, এবং উৎসবে ফেরা উৎসবে না ফেরা সেই বিষয় নিয়েও কিন্তু বেশ কয়েকটা বিতর্ক হয়েছে। মূলত আমরা দেখি যে এই যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো উপলক্ষে ডাক্তাররা নিজেদের আন্দোলন চালিয়ে যান। তারা বলেছিলেন যে তারা উৎসবে ফিরতে চান না, কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারই মধ্যে আবার কিঞ্জল নন্দকে অনেক জায়গায় দেখা গিয়েছে যে তিনি সিনেমা করছেন, তিনি কোনো প্রমোশন করছেন, তিনি অ্যাডের পোস্টারে তার ছবি। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই কিন্তু প্রশ্ন তুলতে শুরু করেন যে কোথাও গিয়ে কিঞ্জল নন্দ তিনি তার উপস্থিতি ডাক্তার হিসাবে রোগীকে চিকিৎসা দেওয়া বা শুশ্রূষা করার হিসাবে কিন্তু কতটা ভূমিকা রয়েছে। ফলে এবার কিন্তু নোটিশ পাঠানো হলো আরজিকর হাসপাতালের এই ডাক্তারের উদ্দেশ্যেও। কিন্তু এই প্রসঙ্গে বলতে গিয়ে, জবাব দিতে গিয়ে যখন কুণাল ঘোষকে বিষয়ে প্রশ্ন করা হয়, তিনি কটাক্ষের ভিত্তিতেই বা কটাক্ষের সুরেই কিন্তু একথা বলেন এবং তিনি বলেন যে কিঞ্জল নন্দ ও খুব ভালো ছেলে, ভালো অভিনয় করে। কিন্তু এটা বলার পরেও তিনি প্রশ্ন তোলেন যে কিভাবে একই সময়, মানে এই টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করে কিঞ্জল। কারণ যেই সময় ও বিজ্ঞাপন করছে সেই সময় হাসপাতালেও আছে, যেই সময়ও মঞ্চে আছে সেই সময়ও হাসপাতালে আছে, আবার যেই সময় নাটক করছে সেই সময়ও হাসপাতালে কাজ করছে। কিভাবে এই টাইম ম্যানেজমেন্টটা করে কিঞ্জল নন্দ, এই প্রশ্নটা জুনিয়র ডাক্তাররাই করেছে, জুনিয়র ডাক্তারদের সংগঠনই করেছে। তাহলে সেই উত্তরটা তারাই দেবে বা কিঞ্জল নন্দই দিতে পারবে, এই রকমই উল্লেখ করেন। কিন্তু কুণালবাবুর বক্তব্যে কিন্তু ছিল খোঁচা, সেটা স্পষ্ট। আপনারা এই বিষয়ে কি মনে করেন? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।